ঘট ভাঙা টাকা। আমার এক বান্ধবীর ঘট ভেঙে এই টাকাগুলো আমি নিয়ে এসেছি। দেখো এখানে কত টাকা আছে, দেখো এই দেখো কত টাকা, সব ঘট ভাঙা টাকা। 2020 সাল থেকে এই টাকাগুলো জমিয়েছে ঘটে। কি কি স্কোয়ার কয়েন এর মধ্যে বেরিয়েছে আমি দেখাবো তোমাদেরকে, ধৈর্য ধরে একটু দেখো, কেউ চলে যাবে না ভিডিও ছেড়ে, পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখতে পারবে। তা না হলে ভিডিওর মজাটাই তোমরা পাবে না। দারুণ একটা মজার ব্যাপার আছে, শোনো তাহলে গোড়া থেকেই বলছি। আমার বান্ধবী, আমাদের এখানে মোষমন্দিনী মেলা হয়, সেই মেলার থেকে একটা ঘট কিনে এনেছে, মাছ ঘট। দোকানে যে ঘট পাওয়া যায় ওই ঘটগুলো না, কিন্তু মাছের মতন সে পুতুল থাকে, মাছ থাকে, সের মধ্যে কাটা থাকে, সের ভেতরে এই পয়সা রাখে আর কি। খুব সুন্দর একটা ঘট। 150 টাকা দিয়ে ঘরটা কিনেছে। মানে এই ঘরটা এত সুন্দর যে এটা ভাঙতে মায়া লাগে, সেই কারণে এটা 6 বছর ধরে এই ঘরটা রেখে দিয়েছে, ভাঙেনি। তো 6 বছর ধরে ঘটে ও টাকা রাখছে, সেটা দেখে আমি ভাবলাম যে এর মধ্যে পুরনো টাকা কি রেখেছিস, ওকে জিজ্ঞেস করলাম আমি। তো বলল হ্যাঁ রেখেছে, পুরনো কয়েল রেখেছে এর মধ্যে। তা আমিও ভাবলাম এত বছর ধরে যখন রাখছে তাহলে নিশ্চয়ই এর মধ্যে রিয়ার কয়েল আমি পেয়ে যেতেও পারি, ভালো কয়েল, দামি কয়েল পেতে পারি। সেই জন্য আমি ওকে বললাম যে ঘরটা ভাঙতে, বললাম যে রিয়ার কয়েল যদি বেরোয় তাহলে ও হাফ নেবে, আমি হাফ নেব। সেটা বলে ওকে অনেক পটিয়ে পটিয়ে ঘরটাকে ভাঙা করালাম। আর ওকে বললাম যে 150 টাকা ঘটের দাম আমি দিয়ে দেব। এখানেই করে ফেলেছি আমি ভুল, এটাই আমার ভুল হয়ে গেছে। যখনই ঘরটা ভাঙলো তখনই এর মধ্যে আমি পুরন কয়েল, এই যে এই কয়েলগুলো পেয়েছি, এই যে 1, 2, 3, 4, 5টা কয়েল, এই 5টা কয়েল আমি পুরান কয়েল পেয়েছি। এই দেখো এটা হচ্ছে কমন পয়সা, 2000 সালের কলকাতা মিন্ট, এটা কমন। এটা হচ্ছে 2003 স্টার চিহ্ন, হায়দ্রাবাদের। এটা এগুলো সব কমন পয়সা। এটা হচ্ছে 1994। এটা স্কোয়ার আছে কিন্তু অত বেশি দাম নেই এটার। এটা স্কোয়ার আছে, সামান্য দাম। আর এটা হচ্ছে 1995, এটাও কমন, এটাও 95, এটাও কমন। তাহলে আমি এই কটা কয়েনই ভালো পেলাম এর মধ্যে, এই কটাই পুরান কয়েল। আমি 150 টাকা দিয়েছি ঘটের দাম, 150 টাকাটাই আমার জলে গেল। আর কি পেয়েছি দেখবা, এই যে এগুলো পেয়েছি, এই যে এই কয়েলগুলো, এই দেখো এগুলো হচ্ছে জল কয়েল। এটা 22 সালের কয়েলটা চাই, সেটার অনেক দাম, কিন্তু এর মধ্যে একটাও আমি 22 সালের পাই নাই। দেখো কয়টা কয়েল আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38টা কয়েল আছে।
এর মধ্যে আমি একটাও পাইনি 22 সালের কয়েল। এটা অমৃত মহোৎসব কয়েল, এটা 21 সালেরটা চায়, সেটার অনেক দাম 21 সালেরটা। এখানেও আমি একটাও পাইনি। দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, তার মধ্যে আমি একটাও পাইনি। এই যে কয়েলগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি আর কিছুই পাইনি। না আছে এখানে মিউল কয়েল, না আছে ডাইভারিটি, না আছে মানে ডাই প্রবলেম, কিছুই নেই এর মধ্যে, আমি কিছুই পাইনি। এখানে এই যে আরও এই যে কয়েলগুলোর মধ্যে 10 সালের 9টা চেয়েছে, এর মধ্যে আমি একটাও পাইনি। 10 সালের 9টা পাইনি, এর মধ্যে আমি একটাও পাইনি। এবার বুঝতে পারছো, এর মধ্যে এতগুলো কয়েলের মধ্যে আমি স্কোয়ার কয়েল পাইনি, একটাও স্কোয়ার কয়েল পাইনি। এদিকে বান্ধবীর মন খারাপ হয়ে গেছে, আমি এতগুলো কয়েলের মধ্যে কিচ্ছু না পেয়ে বান্ধবীরও মন খারাপ হয়ে গেছে। ওর অনেক শখের ঘর ছিল এটা, ওর ঘরটাকে ভাঙতে বলেছি। কি কেলেঙ্কারি হয়ে গেল তাহলে বুঝতে পেরেছো? এদিকে বান্ধবীর মন খারাপ, জানি না ওর মন ভালো করতে কয়দিন লাগবে। তোমরাও যেন এরকম ভুল আর করো না, আমি তো আর করবো না এরকম ভুল। তোমাদের আত্মীয় যারা আছে তাদের সঙ্গে যেন এরকম ভুল না হয়, না হলে কিন্তু মনোমালিন্য হতে পারে। বান্ধবী কিন্তু আমাকে অনেক ভালোবাসে, তারপরেও ওর অনেক শখের ঘর ছিল, তার জন্য আমারও খারাপ লাগছে। আমি তো ভেবেছিলাম অনেক রিয়েল কয়েল বা স্কোয়ার কয়েল পেয়ে যাব, কিন্তু এইভাবে যে কিছুই পাবো না এটা আমি বুঝতেই পারিনি। কি আর বলবো, দুঃখের কথা, এটাই দুঃখের বিষয়। যাই হোক, আমি ঘটের দাম দিয়ে দিয়েছি। এখানে 4000 টাকা আছে, এখানে টোটালে 4000 টাকা। আমি ভাবলাম 6 বছর ধরে যখন জমিয়েছে নিশ্চয়ই ভালো কয়েল এর মধ্যে পাবো আমি। এই 4000 টাকার মধ্যে যখন রিয়ার স্কোয়ার টাকা পাইনি আমি, তোমরা ভেবো না যে 100-200 কয়েলের মধ্যে তোমরা রিয়ার স্কোয়ার টাকা পেয়ে যাবে। এতগুলো টাকার মধ্যে আমি পাইনি, তাহলে ওগুলো পাওয়া অনেক কষ্ট, সহজে পাওয়া যায় না। আর যেটা সহজে পাওয়া যায় সেটার দামও হয় না, সেটার দামও কম। এই কথা বলছি এই জন্যই, কেউ 1টা 2টা 5টা কয়েল নিয়েই ভাবে কোটিপতি হয়ে যাবে, এরকম ভাবাটা ঠিক নয়, এটা ভুল। আমি তাদের জন্যই এই কথাটা বলছি। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সবাইকে এই ভিডিওটা দেখিয়ে দাও, সবাই যেন দেখতে পারে। শেয়ার করে দেবে ভিডিওটা বেশি বেশি করে। আমি এর আগে স্টার নোট নিয়ে ভিডিও করেছিলাম, স্টার নোট নিয়ে আমার সঙ্গে যা যা হয়েছিল সেটা আমি জানিয়েছিলাম তোমাদেরকে। আজকেও আমি এই যে ঘট ভাঙ্গা নিয়ে যা যা হয়েছে তোমাদেরকে জানালাম। এরপরও যা যা হবে, ভালো হোক বা মন্দ হোক, আমি সবই তোমাদেরকে জানাবো এবং তোমাদেরকে দেখাবো সবই। আর তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবে। আর অন্য ইউটিউবারদের থেকে যে নলেজটা তোমরা পাও, সেই নলেজটা যদি আমার থেকে নাও পাও, একটা আনকমন নলেজ আমার থেকে পাবে তোমরা, যে কি করতে গিয়ে কি হয়ে গেল সেটা তোমরা বুঝতে পারবে। ভিডিও আর বেশি বড় করব না, আজকের জন্য এইটুকুই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে, আর একটু শেয়ার করে দিও কিন্তু।